আপনার ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের গল্পটি এক দরিদ্র মহিলাকে নিয়ে, যার স্বামী মারা যাওয়ার সময় তাকে একটি ছোট ছেলেসহ রেখে গিয়েছিলেন। তার স্বামী তার জন্য কোনো টাকা পয়সা বা ব্যবসা রেখে যাননি। মহিলাটি পশম কেটে এবং মহিলাদের জন্য কাপড় তৈরি করে কাজ করতেন। তিনি বছরের পর বছর পরিশ্রম করে তার একমাত্র ছেলেকে বড় করে তোলেন। বড় হওয়া পর্যন্ত তাকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি। একদিন যখন ছেলেটি ঘুমাচ্ছিল, সে স্বপ্নে দেখল যে সে এক বিচারকের মেয়েকে বিয়ে করেছে এবং এলাকার অভিজাত ও সাধারণ মানুষ তাকে বিয়ের অভিনন্দন জানাচ্ছে। যখন তার ঘুম ভাঙল, সে তার মায়ের কাছে গেল এবং দেখল মা উনুনের সামনে বসে রুটি তৈরি করছেন। সে তার মায়ের পাশে বসল এবং বলল, মা, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। মা উত্তর দিলেন, বলো কি বাবা? সে বলল, আমি যাকে ভালোবাসি তুমি তার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। মা বললেন, কেন নয় বাবা, তুমি এখন বড় হয়েছ, পুরুষ হয়েছ, কিন্তু কার কথা বলছ? সে উত্তর দিল, বিচারকের মেয়ের কথা। মহিলাটি নিজের বুকে হাত চাপড়ে বললেন, তুমি কি সিরিয়াস বাবা? সে বলল, হ্যাঁ। মা বিস্ময়ে চিৎকার করে উঠলেন, বাবা, তুমি তার বিয়ের প্রস্তাব কিভাবে দেবে? তোমার তো টাকা নেই, মর্যাদা নেই, তুমি অভিজাত শ্রেণীর কেউ নও, তোমার বাবাও তাদের শ্রেণীর ছিলেন না, আর তারাও তার সমপর্যায়ের নয়। কিন্তু ছেলেটি জেদ ধরল। তার দাবি ছিল মা যাই বলুক সে শুনবে না। সে তার অনুরোধে অটল থাকল। মা ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ছেলে তার মন বদলাল না এবং মাকে বিচারকের স্ত্রীর কাছে যেতে বাধ্য করল। ছেলের জেদের কাছে হার মেনে মা তার অনুরোধে রাজি হলেন এবং বিচারকের বাড়িতে গেলেন। বিচারকের স্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং তার আসার কারণ জানতে চাইলেন। মা বললেন, আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিচারকের স্ত্রী মহিলার পোশাক আশাক ও অবস্থার দিকে তাকালেন, কিন্তু তিনি একজন গুণবতী ও মার্জিত মহিলা হওয়ায় তাকে লজ্জিত করতে চাইলেন না। তিনি বললেন, কেন নয়? এরপর ওই মহিলা কিছু আটা ও জব নিয়ে আসলেন এবং চাকরকে আদেশ দিলেন মহিলার সাথে তার বাড়ি পর্যন্ত যেতে। মহিলাটি তার ছেলের কাছে ফিরে এসে বললেন, দেখেছ তোমার জন্য আমাকে কত বড় অপমান সহ্য করতে হয়েছে? তুমি আমাকে ভিখারির মতো বানিয়েছ। তারা যেন বলতে চাইল, তোমরা বা তোমার ছেলে আমাদের মর্যাদার যোগ্য নও। শোনো বাবা, এই চিন্তা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো। ছেলেটি রাগে তার ঘরে চলে গেল এবং বিষণ্ণ হয়ে বসে রইল। বিছানায় বসে থাকতেই সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দ্বিতীয়বার দেখল যে সে বিচারকের মেয়েকে বিয়ে করছে। ছেলেটি ঘুম থেকে উঠে তার মায়ের কাছে গেল এবং বলল, তুমি যদি আবার বিচারকের বাড়িতে না যাও তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এবং তুমি আমাকে আর কোনো দিন দেখতে পাবে না। মা রেগে গিয়ে বললেন, আজকের পর আমার মুখ দেখিস না। কি হয়েছে তোর বাবা? আমি যে দারিদ্র্যের মধ্যে বাস করছি তা কি যথেষ্ট নয় যে আমাকে নতুন সমস্যায় পড়তে হবে? বিচারকের মেয়ে ছাড়া কি আর কেউ নেই? আমি আমাদের প্রতিবেশীর মেয়ের সাথে তোর বিয়ের কথা বলবো। সে সুন্দরী এবং তার কোনো অভাব নেই। সে উত্তর দিল, আমি শুধু বিচারকের মেয়েকেই বিয়ে করব। এটাই আমার ভাগ্য। মা, তুমি কি চাও আমি মরে যাই? যখন তিনি এটি শুনলেন, ছেলের জন্য তার মন কেঁপে উঠল এবং মায়ায় তার হৃদয় গলে গেল। তাই তিনি আবার বেরিয়ে বিচারকের বাড়িতে গেলেন। বিচারকের স্ত্রী তাকে দেখে অবাক হলেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। মা একই অনুরোধের পুনরাবৃত্তি করলেন। বিচারকের স্ত্রী বিভ্রান্ত হয়ে কিছুক্ষণ ভাবলেন, তারপর তাকে বললেন, আমি এই বিষয়ে আপনাকে কোনো উত্তর দিতে পারছি না। তার বাবা অর্থাৎ বিচারকই তার ভাগ্য নির্ধারণ করবেন। আপনার ছেলে যেন কাল তার কাজ শেষ হওয়ার পর তার সাথে দেখা করে এবং তার প্রস্তাবটি জানায়। তিনি তার মেয়ের ভাগ্য নির্ধারণ করবেন। মা উত্তর দিলেন, ঠিক আছে, আমি তাকে তা বলবো। আল্লাহ আপনার মঙ্গল করুন। তারপর তিনি বিদায় নিয়ে বাড়ি ফিরলেন। তার ছেলে তাকে জিজ্ঞেস করল, বলো তুমি কি করলে? তিনি উত্তর দিলেন, তিনি আমাকে বললেন যে তুমি যেন তার বাবার কাছে গিয়ে প্রস্তাবটি দাও, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ছেলেটি বলল, আমি তার কাছে যাব। তুমি কি মনে করো আমি তাকে ভয় পাব? ছেলেটি আদালতে গেল এবং বিচারক কাজ শেষ না করা পর্যন্ত বসে অপেক্ষা করল। তারপর সে সাক্ষাতের অনুমতি চাইল এবং তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। বিচারক বললেন, বলো বাবা, তুমি কি চাও? তোমার প্রয়োজন কি? ছেলেটি বলল, হুজুর, আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। বিচারক উত্তর দিলেন, স্বাগতম, তুমি কার ছেলে? সে বলল, আমি অমুকের ছেলে। বিচারক তাকে বললেন, আমাকে ক্ষমা করো বাবা,
তোমার বাবা কোথায় কাজ করতেন আমি জানি না। সে তাকে বলল, আমার বাবা মৃত এবং তিনি মানুষের জন্য কাজ করতেন। বিচারক কিছুক্ষণ ভাবলেন এবং তাকে বললেন, স্বাগতম। ছেলেটি অবাক হয়ে বলল, তার মানে কি আপনি রাজি? বিচারক বললেন, হ্যাঁ আমি রাজি, তবে একটি শর্তে। আমি তোমার কাছে সোনা বা রূপা চাই না, তবে আমি সেই লোকটির গল্প জানতে চাই যে তালি বাজিয়ে আখরোট বিক্রি করে। তুমি যখন আমাকে তার গল্প বলবে তখন আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। আল্লাহ আমার সাক্ষী। ছেলেটি বিচারকের কাছ থেকে বিদায় নিয়ে মহা আনন্দে বাড়ি ফিরল। তার মা তাকে বললেন, কি করলে? বিচারক কি রাজি হয়েছেন? সে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তিনি শর্ত দিয়েছেন যে আমাকে সেই লোকটির গল্প এনে দিতে হবে যে তালি বাজিয়ে আখরোট বিক্রি করে। মা চিৎকার করে বললেন, আর তুমি এই গল্প কোথায় পাবে, যদি আদৌ এর কোনো অস্তিত্ব থাকে? সে বলল, চিন্তা করো না মা, প্রতিটি ক্যাফেই একজন গল্পকার থাকে, নিশ্চয়ই তাদের কেউ এই গল্প জানে। ছেলেটি ক্যাফেতে গেল এবং দেখল এক গল্পকার মানুষের মাঝখানে বসে অদ্ভুত সব গল্প বলছেন। তিনি শেষ না করা পর্যন্ত সে তার পাশে বসে রইল। তারপর তাকে অভিবাদন জানালো এবং জিজ্ঞেস করল তিনি তালি বাজিয়ে আখরোট বিক্রি করা লোকটির গল্প জানেন কিনা। লোকটি অবাক হয়ে বললেন, আমি কখনো এটি শুনিনি, কেবল বয়স্করাই এটি জানতে পারেন। তোমার উচিত বিভিন্ন ক্যাফেতে গিয়ে দেখা, হয়তো তুমি এমন কোনো বৃদ্ধকে পাবে যে এটি জানে। ছেলেটি তাকে ধন্যবাদ জানালো এবং বলল, আল্লাহ আপনাকে রক্ষা করুন। এরপর সে এক পাড়া থেকে অন্য পাড়ায় ঘুরতে শুরু করল এবং যেখানেই কোনো ক্যাফে পেত সেখানেই ঢুকে জিজ্ঞেস করত কেউ গল্পটি জানে কিনা। কিন্তু উত্তর সবসময় আসত, আমরা এটি শুনিনি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে রাস্তার ধারে বসে পড়ল এবং যখনই কেউ পাশ দিয়ে যেত সে তাকেই জিজ্ঞাসা করত। অবশেষে একজন বৃদ্ধ শেখ আসলেন এবং ছেলেটি তাকে জিজ্ঞাসা করল। শেখ উত্তর দিলেন, হ্যাঁ, আমি আগে এই গল্পটি শুনেছি, কিন্তু যে লোকটি এটি বলেছিল সে এখানকার নয়, হয়তো সে মিশর বা ইরাকের। ছেলেটি বলল, আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব শেখ। তারপর সে সাহস সঞ্চয় করে মায়ের কাছে ফিরে গেল এবং বলল, আমি এমন একজনকে পেয়েছি যে গল্পটি জানে, আর আল্লাহর ইচ্ছায় আমি সেই লোকটির গল্প নিয়েই ফিরব। মা আনন্দিত হলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাওয়ার পরিকল্পনা করছো? এই শহরে তো অনেক পাড়া আছে। সে উত্তর দিল, এখানে নয় মা, এমনকি এই সব দেশের কোথাও নয়, আমি মিশরে যাচ্ছি। মা যখন এটি শুনলেন তিনি নিজের বুকে আঘাত করে বললেন, তুমি যে পাড়ায় বাস করো সেটিই কখনো ছেড়ে যাওনি, তুমি কিভাবে এমন একটি দেশে যাবে যে দেশ সম্পর্কে তুমি কিছুই জানো না? সে উত্তর দিল, চেষ্টা ছাড়া কিছুই পাওয়া যায় না, আমি কষ্ট সহ্য করব। ছেলের খাতিরে এবং বিচারকের কারণে মা মনে মনে ওই লোক ও তার মেয়েকে অভিশাপ দিয়ে বললেন, আমি কি যথেষ্ট কষ্ট পাইনি যে তাকে ওই মেয়ের প্রেমে পড়তে হলো? ওই মেয়ে কে যে তার জন্য তাকে ক্ষুধা ও তৃষ্ণায় মরতে হবে? কিন্তু পরক্ষণেই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং ভাবলেন হয়তো তার ছেলে অন্য কোনো দেশে গিয়ে তার ভাগ্য খুঁজে পাবে এবং ওই মেয়েকে ভুলে যাবে। তিনি তার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার করলেন এবং ছেলের যাত্রার জন্য কিছু খাবার ও একটি পানির ব্যাগ কিনলেন। বাকি টাকা একটি ছোট থলিতে ভরে তাকে দিলেন এবং বললেন, আমি গরিব এবং আমি শুধু তোমার জন্য দুয়া করতে পারি। যদি যাত্রা কঠিন হয়ে পড়ে তবে ফিরে এসো এবং নিজের ওপর অসহ্য বোঝা চাপিয়ে দিও না। সে কথা দিল যে সে তাই করবে, তারপর তার কাছ থেকে বিদায় নিল। মায়ের গাল বেয়ে অশ্রু ঝরছিল। এই প্রথম সে তাকে ছেড়ে দূরে যাচ্ছিল এবং মা জানতেন না তিনি আর কখনো ছেলেকে দেখতে পাবেন কিনা। তরুণটি তার মায়ের কাছে দ্রুত ফিরে আসার সংকল্প নিয়ে যাত্রা শুরু করল। সে কাফিলার সাথে মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করল, কখনো সাওয়ার হয়ে আবার কখনো হেঁটে। বিভিন্ন দেশ পাড়ি দিয়ে সে মিশরে পৌঁছল। সে রাস্তা ও পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করতে শুরু করল, কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারল না। ছেলেটি যখন খোঁজা প্রায় ছেড়ে দিয়েছিল তখন অন্য একটি শিশু তাকে এমন এক বৃদ্ধের কাছে পাঠাল যিনি সারা জীবন ভ্রমণে কাটিয়েছেন। যখন সে সেখানে পৌঁছল বৃদ্ধ তাকে গল্পটি সম্পর্কে জিজ্ঞেস করলেন। ছেলেটি যখন জানাল তখন বৃদ্ধ উত্তর দিলেন যে তিনি অনেক আগে ইরাকে এক লোককে দেখেছিলেন যে গালে চর মেরে আখরোট বিক্রি করত। ছেলেটি স্তম্ভিত ও হতাশ হয়ে পড়ল এবং ভাবতে লাগল সে এখন কি করবে। সে ইতিমধ্যেই অনেক দিন ভ্রমণ করেছে এবং ইরাকে পৌঁছতে আরও অনেক দিন লাগবে। তা সত্ত্বেও সে তার যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার মালপত্র গুছিয়ে মিশর ত্যাগ করল এবং ইরাকের উদ্দেশ্যে রওনা হল। এবার সে সমুদ্রপথে একটি বড় জাহাজে করে যাত্রা করল। যখন সে ইরাকে পৌঁছল সে লোকটির সন্ধান করতে লাগল
এবং একটি বড় বাজারে না পৌঁছনো পর্যন্ত মানুষকে জিজ্ঞেস করতে থাকল। সেখানে সে দেখল এক লোক আখরোট ভর্তি একটি বড় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে দূর থেকে তাকে লক্ষ্য করতে লাগল। সে দেখল এক লোক ওই বিক্রেতার কাছে গেল, একটি আখরোট নিল, তার গালে একটি চড় মারল এবং চলে গেল। যখনই কেউ তার কাছ থেকে কিছু কিনত, সে তাদের চড় মারত। ছেলেটি অবাক হয়ে তার কাছে গেল এবং তাকে অভিবাদন জানাল। সে বলল, আমি আপনার গল্পটি জানতে চাই। লোকটি রাগত স্বরে উত্তর দিল, সেটা আমার ব্যাপার, তাতে তোমার কি? ছেলেটি বলল, আমি অনেক দূরের দেশ থেকে আপনার গল্প শুনতে এসেছি, দয়া করে আমাকে বলুন। এরপর ছেলেটি লোকটিকে তার নিজের গল্প বলল এবং জানাল বিচারক তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই শর্ত দিয়েছেন। লোকটি বলল, ঠিক আছে, আমি রাজি, তবে একটি শর্তে। তোমাকে গিয়ে আমাকে সেই কামারের গল্প বলতে হবে যে লোহা পিটিয়ে দোকানের শেষ প্রান্তে দৌড়ে যায়। ছেলেটি বলল, কেন আপনি আমার কষ্ট বাড়াচ্ছেন? আপনার কাছে পৌঁছাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। লোকটি উত্তর দিল, এটাই আমার শর্ত, এবং আমি কথা দিচ্ছি তুমি যদি আমাকে এই গল্প এনে দাও তবে আমি তোমাকে আমার গল্প বলবো। বেচারা ছেলেটি রেগে গেল এবং দাঁড়িয়ে ভাবতে লাগল, কিন্তু কোনো উপায় ছিল না। তাকে আবার যাত্রা করতে হল এবং কামারের সন্ধান করতে হল। ছেলেটি মানুষকে জিজ্ঞেস করতে করতে এক শহর থেকে অন্য শহরে ঘুরতে লাগল, যতক্ষণ না এক লোক তাকে কামারের ঠিকানা জানাল। সে তার কাছে গিয়ে দূর থেকে তাকে লক্ষ্য করতে লাগল। সে দেখল কামার লোহা পেটাচ্ছে এবং তারপর দোকানের শেষ মাথায় দৌড়ে যাচ্ছে, আবার ফিরে এসে একই কাজ করছে। ছেলেটি তার কাছে গেল, তাকে অভিবাদন জানাল এবং বলল, আমি আপনার গল্প জানতে চাই এবং আমি আপনাকে অনুরোধ করছি আমাকে হতাশ করবেন না, কারণ আমি অনেক কষ্ট সহ্য করেছি। ছেলেটি তাকে তার পুরো গল্প বলল এবং কামার মন দিয়ে তা শুনল। সে শেষ করার পর কামার বলল, আমি তোমাকে আমার গল্প বলবো, কিন্তু এক শর্তে, তোমাকে আমাকে সেই লোকটির গল্প বলতে হবে যে। কামার বলল, সেই লোকটির গল্প যে রুবি বা চুনি পাথর গুঁড়ো করে ধুলোর মতো ছড়িয়ে দেয়। ছেলেটি তার এই অনুরোধে স্তম্ভিত হয়ে গেল এবং মনে মনে ভাবল, এই সব গল্পের শেষ কোথায়? তারপর সে তাকে জিজ্ঞেস করল, আমি তাকে কোথায় পাব? কামার উত্তর দিল, যেভাবে তুমি আমাকে খুঁজে পেয়েছ সেভাবেই তাকেও খুঁজে পাবে। তাকে খুঁজো, কারণ তার গল্প আমার চেয়েও বেশি বিস্ময়কর। ছেলেটি বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গেল। আমি ভালোই ছিলাম এবং দুনিয়াবি কোনো ঝামেলায় ছিলাম না, যতক্ষণ না আমি দেশ বিদেশে ঘুরছি এবং যার সাথেই দেখা হচ্ছে সেই আমার কাছে আরেকটি গল্প দাবি করছে। আমার মনে হয় আমার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত এবং তাকে বলা উচিত আমাদের প্রতিবেশীর মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে। তাহলে বিচারকের মেয়ের গল্পের ইতি ঘটবে এবং আমি এই ক্লান্তি থেকে মুক্তি পাব। কিন্তু পরক্ষণেই সে শয়তানকে অভিশাপ দিয়ে বলল, এত দূর যখন এসেছি তখন এই অভিযান শেষ না করে ফিরব না, আর যদি ফিরেই যাই তবে মানুষ আমাকে কি বলবে? সে অনেক দিন বাইরে ছিল এবং কিছুই নিয়ে ফিরল না, এটা হতে পারে না। ছেলেটি আবার মরুভূমিতে তার যাত্রা শুরু করল। দেশ থেকে সমুদ্র, শহর থেকে শহর পাড়ি দিয়ে অবশেষে সে বিস্ময়ের দেশ ভারতে পৌঁছাল। সে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগল যতক্ষণ না সে সোনা বিক্রির একটি বড় বাজারে প্রবেশ করল। সে দেখল এক কোণে এক বণিক দাঁড়িয়ে আছেন এবং তার সামনে দুজন লোক দামাদামি করছে। তাদের মধ্যে একজন একটি নির্দিষ্ট দামে রাজি হল। সে তার থলি থেকে টাকা বের করে বণিককে দিল। বণিক তার চাকরকে নির্দেশ দিলেন জাঁতাকল নিয়ে আসতে, তাতে ওই রুবি পাথরটি রাখতে এবং সেটি গুঁড়ো করে ধুলোয় পরিণত করতে। ছেলেটি তার এই কাজ দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, আপনি এমন কেন করলেন? লোকটি উত্তর দিল, এটি আমার টাকা এবং আমি আমার ইচ্ছামতো যা খুশি তাই করতে পারি। ছেলেটি বণিককে পর্যবেক্ষণ করল এবং মনে মনে ভাবল, এই সেই লোক যাকে আমি খুঁজছি। সে বণিক কাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করল, তারপর তার বাড়ি কোথায় তা জানতে তার পিছু নিল। সে দেখল লোকটি সোনার দরজা এবং সুন্দর কারুকাজ করা এক বিশাল প্রাসাদে প্রবেশ করল। ছেলেটি প্রাসাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল, কারণ সে এমন কিছু আগে কখনো দেখেনি। লোকটি ভেতরে ঢোকার পর ছেলেটি গিয়ে দরজায় টোকা দিল। এক সুন্দরী পরিচারিকা দরজা খুলল এবং সে কে তা জানতে চাইল। সে উত্তর দিল, আমি আল্লাহর মেহমান। সে তাকে মেহমানখানায় নিয়ে গেল এবং তাকে খাবার ও পানীয় দেওয়া হল। ওই ব্যক্তি তার কাছে আসলেন, তার সাথে বসলেন এবং বললেন, বলো তুমি কি চাও? ছেলেটি তাকে তার পুরো গল্প শোনাল এবং তাকে অনুরোধ করল তাকে হতাশ না করতে, কারণ সে খুবই ক্লান্ত এবং এই কষ্ট সে আর সইতে পারছে না। লোকটি হাসলেন এবং বললেন, চিন্তা করো না, আমি তোমাকে হতাশ করে ফিরিয়ে দেব না, আমি তোমাকে আমার গল্প বলবো।
আমি এই শহরের এক ধনী বণিকের ছেলে। আমার বাবা মারা যাওয়ার সময় আমি ছোট ছিলাম, পৃথিবী সম্পর্কে কিছুই জানতাম না। তিনি আমার জন্যে প্রচুর সম্পদ রেখে গিয়েছিলেন, কিন্তু জীবনে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমার বাবা আমাকে ভালো কাজ করার শিক্ষা দিয়েছিলেন। সেখানে আরও ৩ জন ধনী বণিকের ছেলে ছিল, কিন্তু তারা কোনো কিছুর পরোয়া করত না। তারা দিনে টাকা নিত এবং রাতে তা উড়িয়ে দিত। একদিন তারা আমাকে তাদের সাথে রাতে বেড়াতে নিয়ে গেল। আমি সকালে বাড়ি ফিরলাম এবং দুপুর পর্যন্ত ঘুমালাম। পরের দিন তারা এসে আমাকে আবার সাথে নিয়ে গেল। আমি তাদের জন্যে আমার টাকা খরচ করতে শুরু করলাম, আর তারা আমাকে খুব সম্মান করতে লাগল। আমাকে অমুক সাহেব বলে ডাকত এবং আমার হাত চুমু খেত, যতক্ষণ না আমি তাদের মধ্যে নিজেকে সুলতানের মতো মনে করতে লাগলাম। তারা আমাকে সব জায়গায় নিয়ে যেত এবং আমি আমার বাবার টাকা তাদের পেছনে খরচ করতাম। তাদের খাবার, কাপড় এবং আমি নিজের জন্যে যা কিনতাম তাদের জন্যেও তা কিনতাম। তাদের মাধ্যমেই আমার এক মেয়ের সাথে দেখা হলো এবং আমি তাকে বিয়ে করলাম। সে টাকা এবং উপহার খুব ভালোবাসত, আর আমি তার পেছনে প্রচুর টাকা খরচ করলাম, যতক্ষণ না আমার বাবার টাকা প্রায় শেষ হয়ে গেল। আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম এবং একের পর এক দোকান ও বাবার সম্পত্তি বিক্রি করতে শুরু করলাম। যখন আমি আমার বন্ধুদের বললাম যে আমার টাকা ফুরিয়ে আসছে, তারা আমাকে বলল যে একটি সফল ব্যবসায়ী সব কিছু ফিরিয়ে আনবে এবং আমার চিন্তার কিছু নেই। আমার চাচাতো বোন আমার সাথে কথা বলত এবং আমাকে তাদের কাছ থেকে দূরে থাকতে ও নিজের যত্ন নিতে উপদেশ দিত, কিন্তু আমি তার কথা শুনিনি। এরপর আমি ঘরের আসবাবপত্র বিক্রি করলাম, যতক্ষণ না বিক্রির মতো আর কিছুই অবশিষ্ট থাকল। একদিন আমি এক ক্যাফেতে বসেছিলাম এবং বন্ধুদের কাছে পানীয়র দাম দিতে বললাম। তারা হেসে আমাকে বিদ্রূপ করল। আমি যখন বাড়ি ফিরলাম, আমার স্ত্রী আমাকে বলল যে সে বাড়ি ছেড়ে তার বাবার কাছে চলে যাচ্ছে, কারণ আমি তাকে ভরণপোষণ দিতে পারছিলাম না এবং আমার টাকাও শেষ হয়ে গিয়েছিল। সে তার জিনিসপত্র গুছিয়ে চলে গেল এবং আমাকে ৩ দিন ধরে খাবার ছাড়া বাড়িতে একা ফেলে রেখে গেল। তখন আমি আমার বন্ধুদের কাছে গিয়ে সাহায্য চাইলাম, কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করল। তারা বলল তাদের দেওয়ার মতো কিছুই নেই এবং আমিই আমার টাকা নষ্ট করেছি। আমি ক্ষিপ্ত হয়ে তাদের একজনকে বললাম, তোমার কি লজ্জা নেই? তুমি যে কাপড় পরে আছো এবং হাতের ওই আংটি, সেগুলো আমি আমার নিজের টাকা দিয়ে কিনে দিয়েছিলাম। সে চিৎকার করে উত্তর দিল, আমরা তো তোমাকে কিছু কিনতে বাধ্য করিনি, তুমি নিজ ইচ্ছাই কিনেছ, এখন যাও এবং আর কখনো আসবে না। আমি চরম যন্ত্রণা এবং অন্যায়ের কষ্টে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসলাম। আমি সিদ্ধান্ত নিলাম এই দেশ ছেড়ে চলে যাব, কারণ আমি আর এখানে থাকতে পারছিলাম না। আমি বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। অনেক লোক এটি কিনতে আসলো, কিন্তু তারা খুবই সামান্য দাম দিতে চাইল, যা বাড়ির মূল্যের ধারে কাছেও ছিল না। একদিন আমার বাবার এক বন্ধু বাড়িতে আসলেন, যাকে আমি সম্মান করতাম এবং যার সামনে আমি লজ্জিত বোধ করতাম। তিনি আমাকে বললেন, আমি শুনেছি তুমি বাড়িটি বিক্রি করছো, এটা কি সত্যি? আমি বললেন, হ্যাঁ। তিনি উত্তর দিলেন, এটি তোমার বাবা এবং দাদাদের বাড়ি, তুমি কিভাবে এটি বিক্রি করতে পারো? তুমি কি পাগল হয়ে গেছো? কিভাবে তুমি তা ভাবলে? আল্লাহর কসম, তোমার বাবা দাদারা বছরের পর বছর ধরে যা গড়ে তুলেছেন তা হারানোর চেয়ে মৃত্যু তোমার জন্য অনেক ভালো। যখন আমি এই কথাগুলো শুনলাম, আমি চাইলাম পৃথিবী যেন দুফাক হয়ে আমাকে গিলে নেয়। দুনিয়া আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল, বুক ফেটে আসছিল এবং আমি ভাবলাম এই লোকটিই ঠিক, আমার জন্য মৃত্যুই শ্রেয়। তাই আমি শহর ছেড়ে মরুভূমিতে চলে গেলাম, একা হাঁটতে লাগলাম। জানতাম না কোথায় যাচ্ছি। আমি একটি কুঁয়ো খুঁজে পেলাম এবং তার দিকে গেলাম, যাতে নিজেকে সেখানে ফেলে দিতে পারি, কিন্তু সেখানে শুধু কাদা ছাড়া কিছু পেলাম না। আমি ভাবলাম এমনকি মৃত্যুও আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। তারপর আমি আমার পথে চলতে লাগলাম এবং একটি গুহা দেখতে পেলাম। আমি তাতে প্রবেশ করলাম এবং সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। তখন আমি পাথরের মাঝখানে কিছু একটা উজ্জ্বল হতে দেখলাম। আমি আগুন জ্বালালাম এবং চোখ মেরে দেখলাম সেখানে একটি লাল রুবি। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, সেটি রুবিতে ভরা ছিল। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, এটি স্বপ্ন না বাস্তবতা? আমি যতগুলো সম্ভব সাথে নিলাম এবং বাড়িতে ফিরলাম। আমি রুবি বিক্রি করে আমার বাবার সেই সব সম্পত্তি উদ্ধার করলাম যেগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম। আমি দোকানগুলো মালামাল দিয়ে ভরিয়ে দিলাম এবং সেগুলো পরিচালনার জন্য বিশ্বস্ত লোক নিয়োগ করলাম। আমি প্রতিদিন আমার উপার্জনের হিসেব নিতে শুরু করলাম এবং আল্লাহর রহমতে আমার ভাণ্ডার সোনা ও রূপায় ভরে গেল। আমার এত সম্পদ থাকা সত্ত্বেও আমি আমার চাচাতো বোন ছাড়া কারো সাথে কথা বলতাম না এবং আমি রাতে বাইরে যেতাম না, এমনকি ক্যাফেতেও বসতাম না।
আমার বন্ধুরা তাদের সব টাকা খরচ করে ফেলেছিল এবং একই পরিণতির শিকার হয়েছিল। যখন তারা আমার হঠাৎ ধনী হওয়ার খবর শুনল, তারা আমার কাছে আসলো এবং তাদের আচরণের জন্য ক্ষমা চাইতে শুরু করল। আমি তাদের 1 মাপ রুবি পাথর দিলাম এবং তারা আনন্দিত হল। কিন্তু আমি আমার চাকরকে একটি হামানদিস্তা ও মুসল আনার আদেশ দিলাম এবং রুবিগুলো গুঁড়ো করে ধুলো বানিয়ে ফেললাম। আমি সেগুলো তাদের দিকে ছুঁড়ে মারলাম এবং চিৎকার করে বললাম, ধুলো নাও, কুকুরের পেট ভরার জন্য নয়। পরের দিন যুবকের স্ত্রী প্রচুর উপহার নিয়ে আসে, কিন্তু যুবক তাকে তাড়িয়ে দেয় এবং তালাক দেয়। সে রুবিগুলো গুঁড়ো করে তার মুখে ছুঁড়ে মারে, তারপর তার চাচাতো বোনকে বিয়ে করে। এটাই তার গল্প। তারপর বণিক উঠে দাঁড়ায় এবং দরিদ্র যুবককে 2 মাপ রুবি পাথর দেয়। সে যুবককে বলে, ফিরে যাও এবং তুমি যাকে ভালোবাসো সেই মেয়েটিকে বিয়ে করো। এই অর্থ তোমাকে ব্যবসা শুরু করতে এবং তোমার স্ত্রীর ভরণপোষণ দিতে সাহায্য করবে। যুবক তাকে ধন্যবাদ জানায় এবং বিদায় নেয়। পথে সে একটি উট ও রসদ কেনে এবং মরুভূমি ও প্রান্তর পাড়ি দিয়ে ইরাকে পৌঁছায়। যুবক কামারের কাছে যায় এবং দেখে সে যথারীতি লোহা পেটাচ্ছে এবং দোকানের পেছনে দৌড়ে যাচ্ছে। যুবক তাকে অভিবাদন জানায় এবং বলে, আমি রুবির মালিকের গল্প নিয়ে এসেছি। কামার আনন্দিত হয়ে বলে, এসো বসি, তুমি আমাকে গল্পটা বলো। যুবক গল্প বলতে শুরু করে এবং কামার বিস্ময়ে তা শোনে যতক্ষণ না সে শেষ করে। কামার বলে, আল্লাহর কসম, এটি একটি চমৎকার গল্প। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব এবং তোমাকে আমার গল্প বলবো। তারপর কামার তার গল্প শুরু করে। সে একজন কামার, তার বাবাও দাদাও ছিলেন। সে পদোন্নতিতে দেশের প্রধান কামার হয়েছে। দোকানের পেছনে তার একটি ছোট ঘর আছে যেখানে সে বিশ্রাম নেয়, এবং সেখানে একটি ছোট জানালা আছে যেখান দিয়ে আলো আসে। একদিন কামার বসে ঘাম মুছছিল। তখন জানালার দিকে তাকিয়ে একটি সুন্দর সাদা কবুতর দেখতে পায়। সে তার কাছে গিয়ে তার পা ধরে, কিন্তু কবুতরটি তাকে নিয়ে আকাশে উড়ে যায়। কামার বুঝতে পারে না কিভাবে সে ওই ছোট জানালা দিয়ে পার হয়েছে বা কবুতরটি তাকে বয়ে নিয়ে গেছে। সে অবিশ্বাসে চোখ বন্ধ করে। পরবর্তীতে যখন সে চোখ খোলে, নিজেকে এক বিশাল প্রাসাদের সামনে পায়। সে সেখানে অবাক ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। দেয়ালের সূক্ষ্ম কারুকাজ এবং সোনা ও হাতির দাঁতে মোড়ানো জানালাগুলোর দিকে তাকিয়ে থাকে। কামার যখন এই অবস্থায় ছিল, তখন একটি বড় দরজা খোলে এবং একদল রক্ষী বেরিয়ে আসে। সাথে একদল বাদ্যকর বাদ্যযন্ত্র বাজাচ্ছে। একটি ঘোড়ার গাড়ি তার সামনে থামে এবং একজন কৃষ্ণাঙ্গ চাকর দরজা খুলে তাকে ভেতরে ডাকে। সে ভেতরে ঢোকে এবং গাড়িটি প্রাসাদের মধ্য দিয়ে একটি মার্বেল পাথরের স্নানাগারে পৌঁছায়। তারপর একজন চাকর আসে। কৃতদাসরা তাকে গরম পানির স্নানে নিয়ে যায়, তার নোংরা কাপড় খুলে ফেলে এবং তার শরীর থেকে কালো ময়লা পরিষ্কার করে। তারপর একজন নাপিত এসে তার মাথা কামিয়ে দেয় এবং সুগন্ধি মাখিয়ে দেয়। এরপর লোকেরা তাকে রেশম ও সোনার পোশাক পরায়, যতক্ষণ না সে সুলতানের ছেলেদের মতো দেখতে হয়। অবশেষে রক্ষীরা এসে কামারকে একটি বড় হলে নিয়ে যায়, যেখানে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার নাম ধরে স্লোগান দিচ্ছে। তারা একটি সোনার সিংহাসন দেখিয়ে তাকে বসতে বলে। কামার কি ঘটছে বিশ্বাস করতে পারছে না এবং স্বপ্ন দেখছে না তো তা নিশ্চিত হওয়ার জন্য চোখ রগড়ায়। সে মনে মনে বলে, আমি বসে পড়ি এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিই। সভাসদ ও মন্ত্রীরা তাকে ঘিরে ধরে এবং তাকে হুজুর সুলতান বলে ডাকে। কবিরা আসে এবং তার প্রশংসায় কবিতা পাঠ করে। এরপর চাকররা এগিয়ে আসে, হারেমের দরজা খোলে এবং একজন দাসী নিয়ে আসে যে কারো দেখা সবচেয়ে সুন্দরী। তারা তাকে তার পাশে বসায় এবং সে আর চোখে তার দিকে তাকায়। কিছুক্ষণ পর বড় পাগড়ি পরা এক শেখ আসেন এবং তার বিয়ের কাবিননামা লেখেন। মানুষ তালি বাজায় এবং চিৎকার করে বলে, সুলতান দীর্ঘজীবী হন, সুলতান দীর্ঘজীবী হন। যখন কামার তার ঘরে ঢোকে এবং সেই দাসীর সাথে একা হয়, সে তাকে জিজ্ঞেস করে, আমাকে বলো এখানে কি ঘটছে, কারণ আমি কিছুই বুঝতে পারছি না। সে উত্তর দেয়, এটি আমাদের প্রথা। সুলতান মারা গিয়েছেন। আমরা প্রাসাদের সামনে গিয়েছিলাম এবং যাকে প্রথম পেয়েছি তাকেই সুলতান হিসেবে নিযুক্ত করেছি এবং সে বিধবা নারীকে বিয়ে করবে। আর এটিই তোমার ভাগ্য ছিল যে তুমি আজ প্রথম সেখানে দাঁড়িয়েছিলে। সে বলে, এখন আমি সত্যিই বুঝতে পারলাম, এটি অকল্পনীয় কিছু। কে ভেবেছিল যে কালো পোশাকে শোক করা এই কামার একজন সুলতান হয়ে যাবে, আদেশ দেবে এবং সিদ্ধান্ত নেবে। কয়েক মাস পরে রানী গর্ভবতী হয় এবং তার প্রথম পুত্র সন্তানের জন্ম দেয়।
তারপর চাঁদের মতো সুন্দর এক কন্যা সন্তানের জন্ম হয়। পৃথিবী কামারকে তার স্বপ্নের চেয়েও বেশি কিছু দেয়। দিন কাটতে থাকে এবং সে মঙ্গলের মধ্যে ডুবে থাকে। কিন্তু আল্লাহর নেয়ামতের জন্য শুকরিয়া আদায়ের পরিবর্তে সে অহংকারী হয়ে যায় এবং গর্বে অন্ধ হয়ে মানুষের উপর অত্যাচার করতে শুরু করে। একদিন সে শিকারে যায় এবং উজিরের বাগানের পাশ দিয়ে যাচ্ছে। সে তার মেয়েকে দেখে এবং সে আল্লাহর ইচ্ছায় অত্যন্ত সুন্দরী। সে ঘোড়া থেকে নামে এবং তার বিয়ের প্রস্তাব দেয়। উজির অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, সে আপনার দাসী, অভিনন্দন আমার প্রভু। একদিন কামারের স্ত্রী তার কাছে আসে এবং জিজ্ঞেস করে এটা সত্যি কিনা যে সে আবার বিয়ে করতে যাচ্ছে। সে উত্তর দেয়, ক্ষতি কি, আইন আমাকে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেয়। সে তার সাথে তর্ক করতে শুরু করে, তাই সে হাত তুলে তাকে চড় মারে। সে তার 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে শুরু করে, তার গাল বেয়ে অশ্রু ঝরছে। সে বলে, এমন একদিন আসবে যখন তুমি আফসোস করবে। সে কর্কশভাবে উত্তর দেয়, আমার কিছুই হতে পারে না, কারণ আমি সুলতান এবং আমার মতো কেউ নেই। একদিন কামার বাগানে বসে থাকে এবং সেই একই সাদা কবুতরটি দেখতে পায়। লোভ তাকে প্রলুব্ধ করে এবং সে মনে মনে বলে, প্রথমবার তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে এবং আমি সুলতান হয়েছিলাম। এবার তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? হয়তো ভারত বা সিন্ধু দেশে, যেখানে সোনা ও হিরে জওহরাতের পাহাড় আছে। সে কবুতরের পা ধরে এবং চোখ বন্ধ করে। যখন সে চোখ খোলে, সে নিজেকে তার দোকানে নোংরা অ্যাপ্রন পরা অবস্থায় পায়। তার মুখ কালো হয়ে গিয়েছে। সে প্রায় পাগল হয়ে যায়। দোকানের পেছনের দিকে দৌড়াতে থাকে এই আশায় যে কবুতরটি ফিরে আসবে এবং তাকে সেই দেশে নিয়ে যাবে। সে তখন কিছুই চাইছে না, কোনো রাজ্য নয়, সোনা নয়, শুধু তার স্ত্রী ও সন্তানদের দেখতে চেয়েছে। যুবক কামারকে বলে, আল্লাহর কসম, আপনার গল্প অদ্ভুত, কিন্তু এটিই লোভের পরিণতি এবং ক্ষুধার্ত থাকার পর পেট ভরে খাওয়া মানুষের শাস্তি। আমি আপনাকে কবুতরটিকে ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এটি আপনার কাছে আর ফিরবে না। এই দুনিয়ায় প্রত্যেকেরই তার প্রাপ্য অংশ থাকে এবং তা আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি তা নষ্ট করেছেন। এখন উঠুন এবং নিজের কাজে মন দিন। হয়তো আল্লাহ আপনার যা হারিয়েছেন তার চেয়ে ভালো কিছু দিয়ে ক্ষতিপূরণ দেবেন। এই রুবি পাথরটি নিন, এটি বিক্রি করুন এবং আপনার অবস্থার উন্নতি করুন। কামার কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার পরামর্শ মেনে চলব। আমার এই অবস্থা কারো কাম্য নয়। আমি তওবা করব এবং প্রার্থনা করব, হয়তো আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। যুবক কামারকে বিদায় জানিয়ে তার পথে চলতে থাকে। মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে সে সেই শহরে পৌঁছায় যেখানে আখরোট বিক্রেতা বাস করে। যুবক আখরোট বিক্রেতাকে তার জায়গায় দেখতে পায়। মানুষ লাইনে দাঁড়িয়ে 1 কেজি করে আখরোট কিনছে এবং তার পিঠে একটি করে চড় মারছে। বিক্রেতা বলে, আহ, আমার সাথে যা ঘটেছে আমি তারই যোগ্য ছিলাম। যুবক তার কাছে যায়, তাকে অভিবাদন জানায় এবং বলে, আপনি কি আমাকে মনে করতে পারছেন না? বিক্রেতা তার দিকে তাকায় এবং বলে, আমাকে ক্ষমা করো, আমি প্রতিদিন অনেক মানুষ দেখি, কিন্তু তোমার কি প্রয়োজন? যুবক উত্তর দেয়, আমি সেই ব্যক্তি যে উত্তর মরক্কো থেকে আপনার গল্প সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছিল। বিক্রেতা উত্তর দেয়, এখন আমার তোমাকে মনে পড়ছে, কিন্তু আমাদের দেখা হওয়ার পর অনেক মাস কেটে গেছে। আমাকে বলো, তুমি কি সেই কামারকে পেয়েছিলে যে লোহা পিটিয়ে দোকানের শেষ মাথায় দৌড়ে যায়? যুবক বলে, হ্যাঁ, এবং আমি আপনার জন্য তার গল্প নিয়ে এসেছি। আখরোট বিক্রেতা বলে, এসো, বসি, যাতে তুমি আমাকে গল্পটি বলতে পারো। যুবক এক চুমুক পানি খেয়ে তার মুখ মুছে, তারপর কামার এবং তার সাথে উড়ে যাওয়া কবুতরটির সাথে যা ঘটেছিল তা বলতে শুরু করে। বিক্রেতার চোখ তার দিকেই স্থির থাকে। সে একটি শব্দও মিস করতে চাইছে না। সে যখন শেষ করে, বিক্রেতা বলে, কি গল্প, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা আরও বেশি বিস্ময়কর। বিক্রেতা তার গল্প শুরু করে। সে এক বড় বণিকের ছিলে, এদেশের একজন গণ্যমান্য ব্যক্তি। যখন তার বাবা মারা যান, তিনি তার এবং তার ভাইয়ের জন্য প্রচুর সম্পদ, জমি এবং অনেক দোকান রেখে যান। তারা উত্তরাধিকার নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রত্যেকের নিজস্ব বাড়ি ও সম্পদ থাকে। সে তার ভাইয়ের মতো ছিল না। সে দয়ালু এবং সরল মনের ছিল। প্রতারণা ও ধূর্ততায় ভরা এক পৃথিবীতে একদিন তার বয়সী একদল বণিকের ছেলের সাথে তার দেখা হয়। তারা রাত জাগতে, মদ খেতে এবং তাদের একজনের বাবার দেওয়া বাড়িতে জড়ো হতে পছন্দ করত। সে তাদের রাতের আমোদ প্রমোদ, গান এবং দাসীদের নাচ দেখে মুগ্ধ হয়ে যায়। প্রথমে সে মাঝে মধ্যে তাদের কাছে যেত, কিন্তু সে মদে আসক্ত হয়ে পড়ে, যা তার বিচার বুদ্ধি লোপ করে দেয়। সে নিজের জন্য এবং তাদের জন্য মদ কিনতে শুরু করে।
সকালে সে তার দোকান খোলে না, সে দুপুর পর্যন্ত ঘুমায়। তারপর একটু খাবার খায়, গোসল করে, পোশাক পরে, সুগন্ধি মাখে এবং দাসীদের জন্য উপহারের ঝুড়ি নিয়ে বন্ধুদের কাছে যায়। সে এভাবে কিছুক্ষণ চলতে থাকে এবং চিন্তা ছাড়াই খরচ করতে থাকে। যখন তার সোনা ফুরিয়ে যায়, সে তার বাকি দোকান এবং সম্পত্তির ওপর নির্ভর করতে থাকে। যাই হোক, সে খুব কমই তার সম্পদ পরীক্ষা করে এবং তার মজুদ কমে যায়। সে নতুন কোনো পণ্য কেনে না, সে শুধু খায় আর ঘুমায়। অবশেষে তার দোকানগুলো দেউলিয়া হয়ে যায়, তাই সে একে একে সেগুলো বিক্রি করে দেয় এবং তারপর জমিও বিক্রি করে দেয়। এটি চলতেই থাকে যতক্ষণ না তার আর কিছুই অবশিষ্ট থাকে। যখন আখরোট বিক্রেতা সাহায্যের জন্য তার ভাইয়ের কাছে যায়, সে তাকে বলে, তুমি তোমার মূর্খতা ও বোকামি দিয়ে তোমার টাকা নষ্ট করেছ এবং তুমি সাহায্যের যোগ্য নও। সে তাকে চিৎকার করে বের করে দেয়। তার জন্য কিছুই রইল না, শুধু একটি শূন্য ঘর আর একটি মাদুর যেখানে সে ঘুমায়। তার কাছে খাবার খাওয়ার জন্য একটি থালা ও একটি বাটি ছিল। ক্ষুধার জ্বালায় সে বাইরে গিয়ে এক দেওয়ালের নিচে বসে। তার ভাই তাকে দেখে এবং উপহাস করে। কাছেই এক দরিদ্র মহিলা তার মেয়ের সাথে থাকত। সে তার প্রতি মায়াবোধ করে এবং তার রুটি ও তেল তার সাথে ভাগ করে নেয়। মেয়েটি দারিদ্র্য সত্ত্বেও সুন্দরী ছিল। সে তাকে বলে, হতাশাকে আপনার জীবন কেড়ে নিতে দেবেন না। বনে যান এবং কাঠ সংগ্রহ করুন। কাজ আপনার কষ্ট ভুলিয়ে দেবে। সে তার কথা শোনে এবং তার ক্লান্ত পা টেনে চলে। যখন আখরোট বিক্রেতা বনে পৌঁছায়, সে ডালপালা সংগ্রহ করতে শুরু করে। সে একটি বড় ডাল তোলে এবং যখন সে সেটি সরায়, এক কুৎসিত কালো লোক আবির্ভূত হয় এবং চিৎকার করে বলে, আমার চোখের সামনে থেকে দূর হও, এটি জিনের এলাকা। সে কাঁদে এবং তাকে তার গল্প বলে, আর সে যেন মাটির নিচে মিলিয়ে যায়। তারপর সে তার হাতে একটি শিঙা নিয়ে আবার আবির্ভূত হয়। সে তাকে বলে সেটি বাজাতে, আর তার রিজিক তার কাছে আসবে। সে যখন একটু দূরে যায়, সেটি তার মুখের কাছে আনে এবং ফুঁ দেয়, কিন্তু সে কিছুই শোনে না। যখন সে তার পায়ের নিচে তাকায়, 10টি সোনার মোহর দেখতে পায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যতবার সে শিঙাটি বাজায়, ততবারই সেখান থেকে সোনা পড়ে, যতক্ষণ না তার কাছে প্রচুর সোনা হয়। আখরোট বিক্রেতা বাজারে যায়, সোনাগুলো বিক্রি করে এবং নতুন কাপড়, খাবার, বাসনপত্র ও একটি তোশক কেনে। সে সেই দরিদ্র মহিলা ও তার মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাদের বলে, আজ থেকে আপনারা আমার সাথেই থাকবেন। এটি আপনাদের বাড়ি এবং আমি এটি সবথেকে ভালো আসবাবপত্র দিয়ে সাজাব। আমি তোমাকে বিয়ে করব, কারণ আল্লাহর কসম, আমার দুঃখের দিনে আমি আপনাদের ছাড়া আর কাউকেই পাইনি। তারপর সে বাইরে যায় এবং একটি দোকান কেনে এবং ভাবে সে কি বিক্রি করবে। তার মাথায় সুগন্ধি নিয়ে কাজ করার কথা আসে, কারণ সে তা পছন্দ করে। 1 সপ্তাহ পরে তাদের বিয়ে হয় এবং সে তার স্ত্রীর সাথে দোকানে কাজ করতে থাকে। মানুষ তাকে পছন্দ করে এবং দলে দলে তার দোকানে আসে। 1 বছরেই তার সুগন্ধি ও রেশম বিক্রির 5টি দোকান হয়। সে তার বাবার সম্পত্তি উদ্ধার করে এবং সেখানে বাদাম ও বিভিন্ন ফলের গাছ লাগায়। সে সুলতানের মতো শোভাযাত্রা নিয়ে চলাফেরা করতে শুরু করে, যা রক্ষী ও চাকরদের দ্বারা বেষ্টিত থাকে। সে ভালো কাজ করে এবং খাবার বিতরণ করে, যতক্ষণ না রাস্তায় কোনো ক্ষুধার্ত বা দরিদ্র লোক থাকে। তারপর একদিন তার হঠাৎ ধনী হওয়ার খবর তার ভাইয়ের কাছে পৌঁছায়। সে অবাক হয়ে নিজেকে বলে, শেষবার যখন তাকে দেখেছিলাম, সে দেয়ালের নিচে ভিক্ষা করছিল, আর এখন সে তার টাকা গুনতেও পারছে না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এবং আমি তা খুঁজে বের করব। একদিন তার ভাই প্রচুর উপহার নিয়ে আসে এবং তার বিয়ের অভিনন্দন জানায়। বলে, আমরা ভাই ভাই, আর আমাদের আলাদা থাকা ঠিক নয়। তারা একে অন্যের কথা বলছে এবং সে দয়ালু মনের হওয়ায় তাকে জড়িয়ে ধরে এবং তাদের বাবা মায়ের জন্য কাঁদে। তারপর সে তাকে ভেতরে নিয়ে আসে এবং তার সাথে সদয় আচরণ করে। সেই রাতে যখন তারা জেগেছিল, সে তার সম্পদের উৎস সম্পর্কে জানতে চায় এবং উত্তরের জন্য চাপ দিতে থাকে। তাই সে তাকে তার রহস্য বলে। সকালে যখন তার ঘুম ভাঙে, সে শিঙাটি খুঁজে পায় না, তাই সে তার বাড়িতে যায় এবং সেটির কথা জিজ্ঞেস করে। সে তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয় এবং পরিবারের প্রতি কোনো সম্মান দেখায় না। তার ভাই সুগন্ধি ও রেশম বিক্রির জন্য তার দোকানের পাশেই দোকান খোলে, তাই তার লাভ কমে যায় এবং তার ব্যবসা স্থবির হয়ে পড়ে। এক ভয়াবহ খরা আসে, গাছপালা শুকিয়ে যায় এবং পশু পাখি মারা যায়। সে তার কর্মচারীদের বেতন দিতে পারছে না, তাই সে তাদের বিদায় করে দেয় যতক্ষণ না তার কাছে আর কেউ রইল না। সে তার ঘোড়া ও গাধা বিক্রি করে দেয় এবং পায়ে হেঁটে চলা শুরু করে।
সে নিজের উপর করুণা বোধ করে এবং আবার দরিদ্র জীবনে ফিরে যাওয়ার ভয়ে বনে যায় এবং সেই ডালটি জায়গা থেকে সরায়। সেই কালো লোকটি তার কাছে আসে এবং সে তাকে তার ভাইয়ের কাহিনী বলে। সে তাকে একটি শিঙা দেয় এবং যখন সে এতে ফু দেয় সোনার বদলে আখরোট পড়তে থাকে। সে আল্লাহর ইচ্ছার ওপর ভরসা করে সেটি নেয় এবং বিক্রি করতে শুরু করে, কিন্তু বাজারে এটি প্রচুর পরিমাণে পাওয়া যেত এবং এর দাম কমে যায়। তাই সে এটি তার গালে একটি চড়ের বিনিময়ে বিক্রি করে, কারণ সে তার ভাইয়ের সাথে যা ঘটেছিল তা থেকে শিক্ষা নেয়নি এবং তাকে তার গোপন কথা বলেছিল। ফলশ্রুতি তার ভাই তার শিঙা চুরি করেছে এবং তার ব্যবসা নষ্ট করেছে, তাই তার বোকামির শাস্তি হিসেবে প্রতিদিন চর খাওয়া তার প্রাপ্য। যুবক অবাক হয়ে বলে, কি অদ্ভুত গল্প! অন্তত আপনার একজন ভালো স্ত্রী আছে এবং আপনি সবকিছু হারাননি। তারপর সে এক ব্যাগ আখরোট নেয়, তার উটের উপর রাখে, বিক্রেতাকে বিদায় জানায় এবং তার দেশে ফিরে যায়। সে অত্যন্ত আনন্দিত, কারণ দীর্ঘ অনুপস্থিতির পর সে তার মায়ের সাথে দেখা করবে এবং বিচারকের কাছে যাবে যদি সে এখনও তার প্রতিশ্রুতি রক্ষা করে থাকে। দরিদ্র যুবক তার জন্মভূমিতে পৌঁছায় এবং দরজায় টোকা দেয়। যখন তার মা তাকে দেখেন, তিনি সীমাহীন আনন্দিত হন। তিনি বলেন, তোমার প্রস্থানের পর অনেক বছর কেটে গেছে এবং আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। তোমার ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। সে উত্তর দেয়, মা, আমরা আর কখনো আলাদা হব না, আমি তোমাকে কথা দিচ্ছি। তারপর সে তার থলি খোলে এবং ভারত ও ইরাক থেকে কেনা উপহার ও সুগন্ধিগুলো তাকে দেখায়, যার মধ্যে একটি রুবি পাথরও ছিল। তার ভ্রমণের ফলে আসা ভাগ্যের প্রাচুর্য দেখে তিনি স্তম্ভিত হন। পরের দিন সে রাজমিস্ত্রি ভাড়া করে, যারা বাড়িটি বড় করে, 3 তলা পর্যন্ত বাড়ায়, যতক্ষণ না সেটি প্রাসাদের মতো দেখতে হয়। সে এটি গালিচা ও সেরা আসবাবপত্র দিয়ে সাজায় এবং চাকরবাকর ও পরিচারকের ব্যবস্থা করে। এরপর সে মশলার একটি বড় দোকান খোলে এবং ভারত থেকে মালামাল আনার জন্য একটি জাহাজ কেনে। তার অবস্থা এত উন্নত হয় যে তার প্রতিবেশীরাও তাকে চিনতে পারে না। আল্লাহর ওপর ভরসা করে যুবক এক বিশাল শোভাযাত্রা নিয়ে বিচারকের বাড়ির দিকে রওনা হয়। বিচারক যখন তাকে দেখেন, তিনি অবাক হন এবং জিজ্ঞেস করেন, বাবার কি প্রয়োজন? যুবক উত্তর দেয়, আমি সেই ব্যক্তি যে কিছুদিন আগে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আপনি শর্ত দিয়েছিলেন যে আমি যেন তালি বাজিয়ে আখরোট বিক্রি করা লোকটির গল্প বলি, আর আমি তা নিয়ে এসেছি। তার কাছ থেকে আনা এক ব্যাগ আখরোট এবং উটের ওপর যা দেখছেন তা হল আপনার মেয়ের মোহরানা, এবং এতে আমি যেসব দেশে সেই অদ্ভুত গল্পের সন্ধানে ঘুরেছি সেখানকার কাহিনীও রয়েছে। বিচারক তার ছেলেদের নিয়ে পাশে বসেন এবং যুবক তাদের বলতে শুরু করে তার সাথে কি ঘটেছিল, কিভাবে সে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়েছে এবং একটি গল্পের বদলে সে 3টি গল্পের সন্ধান করেছে। শেষ গল্পটি তাকে পৃথিবীর প্রান্তসীমায় ভারতে নিয়ে গিয়েছিল। বিচারক অবাক হয়ে শোনেন। যুবক কথা শেষ করলে তিনি বলেন, আমি তোমাকে শুধু এই গল্পের কথা বলেছিলাম আমার মেয়ের প্রতি তোমার টান দেখার জন্য, কারণ আমি শপথ করেছিলাম যে আমি তাকে শুধু তাকেই দেব যে তার মূল্য বুঝবে, এবং তুমি তোমার সহ্য করার সমস্ত কষ্ট সত্ত্বেও তোমার যোগ্যতা প্রমাণ করেছ। যুবক বলে, আপনার মেয়ে আমার হৃদয়ে আছে এবং আপনি যা চাইবেন তাই পাবেন। বিচারক উত্তর দেন, আমার কোনো সন্দেহ নেই বাবা। সন্ধ্যায় শেখ হাসেন এবং বিয়ের কাজ সম্পন্ন করেন। 1 সপ্তাহ পরে উদযাপন শুরু হয় এবং যুবক ঘুমের মধ্যে যে স্বপ্নটি দেখেছিল তা তার ধৈর্য ও অধ্যবসায়ের ফলে বাস্তব হয়ে তার চোখের সামনে ধরা দেয়। মানুষ যুবকের গল্প বলতে শুরু করে, বলে যে সে নিঃস্ব হবার পর মরুভূমিতে এক বিশাল ধনভাণ্ডার খুঁজে পেয়েছে, কিন্তু তারা যা জানত না তা হল আসল ধনভাণ্ডার ছিল ধৈর্য এবং সফলতায় বিশ্বাস, কারণ সেই দরিদ্র যুবক তার দেখা স্বপ্নকে তাড়া করেছিল এবং নিজের ওপর বিশ্বাস রেখেছিল। সে এটি অর্জন করতে পেরেছিল এবং তার কঠোর পরিশ্রম ও ধৈর্যের কারণে আল্লাহ তাকে সফলতা দান করেছিলেন। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত পৌঁছে থাকেন, তবে আমাদের কমেন্টে একটি মেসেজ দিন যে আপনি কোন দেশ থেকে দেখছেন। পরের গল্পে দেখা হবে।